বৃহস্পতিবার পাঞ্জাব এফসি ম্যাচে মোহনবাগান কি করবে এখন সেটাই হচ্ছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হোসে মলিনার। মোহনবাগানের এই মুহূর্তে তিনজন নির্ভরযোগ্য প্লেয়ার চোট তালিকার শীর্ষে রয়েছেন। তারা হলেন গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেট্রোটাস, আশিক কুরুনিয়া। এদেরকে ছাড়াই মোহনবাগানকে কিন্তু সামনের বৃহস্পতিবার পাঞ্জাবের মুখোমুখি হতে হবে। কাজটা খুব কঠিন হলেও অসম্ভব নয় যদি ঠিকমতো মলিনা ম্যাচটাকে পরিচালনা করতে পারে, এবং ভারতীয় মাঝমাঠ দিয়েই কিন্তু মলিনারকে পুরো টিমটাকে সাজাতে হবে। যেখানে ফরওয়ার্ডে দুজন বিদেশি রেখে তিনি খেলাতেই পারেন, যেখানে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্স, এবং আর দুজন বিদেশি হচ্ছে আলবার্টো রড্রিগেজ এবং টমাস আলড্রেড। এই হচ্ছে গিয়ে ডিফেন্সে দুজন এবং ফরওয়ার্ডে দুজন, এবং বাকি সব কিন্তু ইন্ডিয়ান ব্রিগেডকে নিয়েই কিন্তু মোহনবাগানকে খেলতে হবে। সুতরাং কামিন্স এবং ম্যাকলেনকে বল বাড়াবার দায়িত্ব কিন্তু থাকবে আপুইয়া, থাপা, সাহাল আব্দুল সামাদের উপর। এই সাহাল আব্দুল সামাদ, থাপা এবং আপুইয়া কেমন খেলে তারপরেই ডিপেন্ড করছে মোহনবাগান পাঞ্জাব ম্যাচে অ্যাকচুয়ালি 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারবে কি পারবে না, পুরোটা তারপর ডিপেন্ড করছে। যা শোনা যাচ্ছে তাতে দিমিত্রি পেট্রোটাসের এমআরআই রিপোর্টে দেখা যাচ্ছে যে অন্তত 10 দিন দিমিত্রিকে কিন্তু মাঠের বাইরে থাকতে হবে, যার ফলে দুটো ম্যাচে কিন্তু দিমিত্রি পেট্রোটাসকে পাওয়া যাবে না। গ্রেগ স্টুয়ার্ডের চোটও কিন্তু সম্পূর্ণ সারেনি, সুতরাং হোসে মলিনা গ্রেগকে নামিয়ে ঝুঁকির সামনাসামনি হতে চাইবে না, অর্থাৎ এই ঝুঁকি নেবে না গ্রেগ স্টুয়ার্টকে নামার জন্য। এবং গদির উপর বেশ ফেরার মতো আর একটা দুর্ঘটনা মোহনবাগানে ঘটে গেল, সেটা হচ্ছে আশিক কুরুনিয়া আবার অনুশীলনে চোট পেয়েছে। সুতরাং লিস্টন ক্লসের পরিবর্তে আশিক কুরুনিয়া নামাটা এখন আর হচ্ছে না। সুতরাং পুরো দায়িত্ব, গোল করার পুরো দায়িত্ব নিতে হবে লিস্টন ক্লসও, মনবীর সিং এবং 3 মিডফিল্ডার আপুইয়া, থাপা এবং সাহাল আব্দুল সামাদের উপর, এবং এদের উপরেই ডিপেন্ড করছে এরা কীরকম বল কামিন্স এবং ম্যাকলেনকে বাড়াতে পারে। এবং এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, আগের ম্যাচগুলোতে যা হওয়ার হয়েছে কামিন্সকে কিন্তু এই ম্যাচে প্রমাণ করতে হবে, জেমি ম্যাকলেনকে কিন্তু এই ম্যাচে প্রমাণ করতে হবে কেন মোহনবাগান ম্যানেজমেন্ট ম্যাকলেনকে এত চড়া দামে রিক্রুট করেছে মোহনবাগানে। সুতরাং হাফ চান্সগুলোকে কিন্তু কালকে গোলে কনভার্ট করতেই হবে জেমি ম্যাকলেনকে। পাশাপাশি কামিন্সকে কিন্তু ভালো মতো সাপোর্ট দিতে হবে, কামিন্সকে কিন্তু খেলতে হবে, এবং আশা করি কামিন্স যদি গোল বক্সে থাকে একজন বক্স স্ট্রাইকার রূপে আমি এই মুহূর্তে 1 নম্বরে রাখবো জেসন কামিন্সকে। সুতরাং জেসন কামিন্সকে কিন্তু বল বাড়াবার দায়িত্ব নিতে হবে। এদিক থেকে মাঝমাঠ থেকে সাহাল এবং থাপা, এবং রাইট উইঙ্গার বা রাইট আউট থেকে কিন্তু তাকে বলের সাপ্লাই অবশ্যই মনবীর সিং খুব সুন্দরভাবেই বাড়ায়, এবং সেই চান্সগুলোকে কিন্তু গোলে কনভার্ট করতেই হবে জেমি ম্যাকলারেন বা জেসন কামিন্সকে। এবং লিস্টন ক্লসকে একটু সেলফিশ গেমটাকে বন্ধ করতে হবে, কারণ লিস্টন ক্লসও বল কিন্তু শেষ মুহূর্তে ফাইনাল পাসটা কিন্তু তার পা দিয়ে আসে না, যতক্ষণ পর্যন্ত পারে সে ড্রিবলিং করতে থাকে, বল কাটাতে থাকে এবং নিরুপায় হয়ে পাসটা করে। সুতরাং এই ধরনের খেলা কিন্তু দলের পক্ষে খুব ক্ষতি হয়। কার্যক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো গোল করে ফেলে, কিন্তু এটা সামগ্রিক খেলা হতে পারে না। সুতরাং লিস্টন ক্লসও কিন্তু কালকে যথেষ্ট দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং গোলের পাস বাড়াতে হবে। তার কারণ দ্বিতীয়ার্ধে কিন্তু লিস্টন ক্লসকে তুলে আশিক কুরিয়ানকে নামাবার কোনো সুযোগ নেই, কারণ আশিক কুরিয়া কিন্তু চোটের কবলে। দিমিত্রি পেট্রোটাস, গ্রেগ স্টুয়ার্ট না থাকাটাকে কিন্তু ভালোভাবে যদি ভারতীয়রা ঢেকে দিতে পারে তাহলে কিন্তু বৃহস্পতিবারে পাঞ্জাব ম্যাচ জেতাটা কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। ইস্টবেঙ্গল যদি ওই পাঞ্জাবকে 2 গোল খেয়ে 4টে গোল মারতে পারে তাহলে মোহনবাগান কেন পারবে না? ইস্টবেঙ্গলে যদি বিদেশি ছাড়াই যদি পারফরমেন্স এত সুন্দর হতে পারে তাহলে মোহনবাগান কেন পারবে না? অবশ্যই পারবে।
এবং আশা করি পাঞ্জাব ম্যাচে মোহনবাগান পুরো 3 পয়েন্ট নিয়েই ঘরে ফিরবে। আর শুভাশিস বোস কিন্তু মাস্ক পরে খেলবে, কারণ গোয়া ম্যাচে কিন্তু তার নাকের হাড়ে চির ধরে গেছিলো, সুতরাং ডাক্তারের পরামর্শে সে কিন্তু ফেস মাস্ক পরে কিন্তু মাঠে আসবে। সুতরাং দলের স্বার্থে কিন্তু শুভাশিস বোস এরকম একটা গুরুত্বপূর্ণ চোট নিয়েও কিন্তু মোহনবাগানের খেলবে বৃহস্পতিবার। আশা রাখছি বৃহস্পতিবার দিনকে মোহনবাগানের সমবেত খেলায় মোহনবাগান জয়লাভ করবে এবং শীর্ষস্থান কিন্তু ধরে রাখতে পারবে। যদি কোনো কারণে পয়েন্ট হারায় তাহলে বেঙ্গালুরু কিন্তু মোহনবাগানকে টপকে যাওয়ার চান্স আছে। সুতরাং এই সুযোগ নিশ্চয়ই মোহনবাগান ম্যানেজমেন্ট দেবে না বা মোহনবাগানের প্লেয়াররা দেবে না। হোসে মলিনা কিন্তু এটা ভালো মতোই জানেন। তো আর কথা বাড়াবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো ভিডিওতে। নমস্কার।